সকলকে এই কার্যক্রমে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। আজ বায়োলজির যে টপিকটি নিয়ে আলোচনা হবে, যার মাহাত্ম্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুবই বেশি, বিষয়টি হচ্ছে যে হিস্টোলজি অর্থাৎ কলাবিজ্ঞান বা তন্তুবিজ্ঞান। তো এই হিস্টোলজি বিষয়টি কি সেটি আমাদেরকে সূক্ষ্মভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে জানতে হবে। দেখো, যেহেতু বিষয়টির মাহাত্ম্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্ব, অতএব বিষয়টি সম্পর্কে একটি গভীর বা সুস্পষ্ট ধারণা আমাদের থাকতে হবে। তাহলে হিস্টোলজি বা তন্তু বা কলা বিজ্ঞান কি? অর্থাৎ বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে টিস্যু বা তন্তু বা কলা নিয়ে অধ্যয়ন করা হয়, তাকে হিস্টোলজি বা কলা বিজ্ঞান বলা হয়ে থাকে। এখানে কলা মিন্স বানানা কলা নয়, ঠিক আছে? তো দেখো, হিস্টোলজি হিস্টোলজি কি না বিজ্ঞানের সেই শাখা হিস্টোলজি। হিস্টোলজি বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে টিস্যু অর্থাৎ তন্তু বা কলা নিয়ে অধ্যয়ন করা হয় তাকে হিস্টোলজি বা তন্তু বিজ্ঞান বা কলা বিজ্ঞান বলা হয় তাহলে হিস্টোলজি বিষয়টা কি না বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে টিস্যু অর্থাৎ তন্তু বা কলা নিয়ে অধ্যয়ন করা হয়, তাকে হিস্টোলজি বলা হয়। তাহলে আমাদেরকে একটা বিষয় জানতে হবে। দেখো, যে মানব শরীর, তো বিষয়টা হচ্ছে যে মানব শরীর কোষ দ্বারা গঠিত। কোষ সেল, মানব শরীর সেল অর্থাৎ কোষিকা দ্বারা গঠিত। এই সেল অর্থাৎ কোষের সমূহকে বলা হয় টিস্যু। কোষের সমূহকে বলা হয় টিস্যু। কোষের সমূহকে বলা হয় টিস্যু। এই টিস্যু সমূহকে বলা হয় অর্গান অর্থাৎ অঙ্গ। এই টিস্যু সমূহকে বলা হয় অর্গান অর্থাৎ অঙ্গ, এবং এই অর্গানের সমূহকে বলা হয় বডি। এই অর্গানের সমূহকে বডি বলা হয়ে থাকে, ঠিক আছে? এবং এই বডি দ্বারা হিউম্যান অর্থাৎ মানুষ গঠিত, ঠিক আছে? এই সেলের মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায়। এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম পাওয়া যায়। এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ পাওয়া যায় এবং ডিএনএ এর মধ্যে জিন পাওয়া যায়। দেখো, এই ছকটায় বলা হচ্ছে যে কি হচ্ছে না এই বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে কোষের অধ্যয়ন করা হয়, এই পার্টটিকে বলা হয় সাইটোলজি। সাইটোলজি কি না বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে এই কোষিকা অর্থাৎ কোষ নিয়ে অধ্যয়ন করা হয়, এই পার্টটিকে বলা হয় সাইটোলজি। এই টিস্যু নিয়ে অধ্যয়ন করার বিজ্ঞানকে বলা হয় হিস্টোলজি। এবং এই অর্গান এবং বডি, এদের
অধ্যয়নের বিজ্ঞানকে বলা হয় ফিজিওলজি। ফিজিওলজি। আর এই নিউক্লিয়াসের অধ্যয়নের বিজ্ঞানকে বলা হয় ক্যারিওলজি। ক্যারিওলজি। আর ক্রোমোজোম, ডিএনএ এবং জিন এদের অধ্যয়নের বিজ্ঞানকে বলা হয় মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজি। তো আমরা আগের ক্লাসে এই মলিকুলার বায়োলজির পার্টটি নিয়ে অধ্যয়ন করেছিলাম। আজ বায়োলজির এই হিস্টোলজি অর্থাৎ টিস্যু নিয়ে অধ্যয়নের বিজ্ঞানটাকে আমরা আজ আলোচনা করব বা অধ্যয়ন করব। তাহলে হিস্টোলজি। হিস্টোলজি কি না, বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে টিস্যু বা তন্তু বা কলা নিয়ে অধ্যয়ন করা হয়, সেই পার্টটিকে হিস্টোলজি বলা হয়। তাহলে আমাদেরকে জানতে হবে টিস্যু কি অর্থাৎ তন্তু বা কলা কি, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। না টিস্যু কি না, কোষের সমূহ বা সমষ্টিকে টিস্যু বা তন্তু বলা হয়। অর্থাৎ কি না, সমান উৎপন্ন, সমান গঠনগত এবং সমান কার্য করে থাকা এই সমস্ত কোষের সমূহকে বলা হয় টিস্যু। অর্থাৎ সেম অরিজিন, সেম স্ট্রাকচার এবং সেম ফাংশন দ্বারা সৃষ্ট কোষের সমূহকে বলা হয় টিস্যু। তাহলে টিস্যু কি আমাদেরকে জানতে হবে। দেখো টিস্যু কি আমাদেরকে জানতে হবে আগে। টিস্যু কি জানতে হবে না, টিস্যু কি, টিস্যু অর্থাৎ তন্তু। কোষের সমূহকে দেখো, কোষের সমূহকে টিস্যু, কোষের সমূহ বা সমষ্টিকে, সমূহ বা সমষ্টিকে টিস্যু বলা হয়। যা উৎপত্তিগতভাবে গঠনগতভাবে এক এক এবং একই কাজ করে থাকা এবং একই কাজ করে থাকা কোষের সমূহকে টিস্যু বলে। অর্থাৎ কি সেম অরিজিন, অর্থাৎ সেম অরিজিন, সেম স্ট্রাকচার, এবং সেম ফাংশন দ্বারা সৃষ্ট কোষের সমূহকে টিস্যু বলা হয়। টিস্যু বলা হয়। অর্থাৎ আমরা যদি একটা বাস্তব উদাহরণের সাথে সম্মুখীন হয়, যে আমরা যে ইট দেখি, এই ইটগুলি এক একটি কোষ এবং এই ইটগুলি মিলিত হয়ে তৈরি হয় দেওয়াল। এই দেওয়াল হচ্ছে টিস্যু এবং একাধিক দেওয়াল মিলিত হয়ে তৈরি হয় একটি ঘর, যাকে অর্গান বা অঙ্গ বলা হয়। অর্থাৎ টিস্যু কি না, দেখো যে কোষ যেমন আমরা কোষ দেখি, সেরকম ইটগুলোকে যদি আমরা কোষের স্বরূপ দেখি, যে ইটের স্বরূপ কোষ, এই ইটগুলি মিলিত হয়ে তৈরি হয় দেওয়াল। এই দেওয়াল
হচ্ছে টিস্যু, এবং একাধিক দেওয়াল যখন মিলিত হয় তখন একটি ঘর তৈরি হয়, এবং এই ঘরটিই অর্থাৎ অর্গান, অঙ্গ। তাহলে দেখো, এবার আমাদেরকে বুঝতে হবে যে টিস্যু অর্থাৎ টাইপ অফ টিস্যু, টিস্যু কয় প্রকার, তন্তু বা কলা কয় প্রকার। না, টিস্যু দুই প্রকার। দেখো, টাইপ অফ টিস্যু, টাইপ অফ টিস্যু, টাইপস অফ টিস্যু, টাইপ অফ টিস্যু। তাহলে টিস্যু দুই প্রকার, এক প্লান্ট টিস্যু, প্লান্ট টিস্যু, আর এনিম্যাল টিস্যু, এনিম্যাল টিস্যু। প্লান্ট টিস্যু এবং এনিম্যাল টিস্যু। দেখো, প্লান্ট টিস্যু তিন প্রকার। এক, এই প্লান্ট টিস্যু তিন প্রকার, তিন প্রকার। নাম্বার ওয়ান, এপিডার্মিস টিস্যু, এপিডার্মিস টিস্যু। নাম্বার টু, ভাস্কুলার টিস্যু, টিস্যু। এবং নাম্বার থ্রি, গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু। দেখো, বিষয়টি যদি ছবির মাধ্যমে উপস্থাপন করা যায় যে এটি একটি ট্রি অর্থাৎ গাছ, এটি একটি গাছ, ঠিক আছে। এনিম্যাল টিস্যুকে নিয়ে পরে অধ্যয়ন হবে। দেখো, এই ট্রি, এই টিস্যু, ঠিক আছে। দেখো, এই স্ট্রাকচারটা, এই বাইরের স্ট্রাকচারটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস টিস্যু, এপিডার্মিস টিস্যু। এই ভিতরের স্ট্রাকচার, এটা হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম। আর এটা জাইলেম। দেখো, এই ভাস্কুলার টিস্যুর মধ্যে, এই ভাস্কুলার টিস্যুর মধ্যেই জাইলেম টিস্যু থাকে এবং ফ্লোয়েম, ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম। আর এই মিনস, এই এইটা, এই ফাঁকা অংশটা, এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু। তাহলে এই ফ্লোয়েম জাইলেম এইটাই হচ্ছে ভাস্কুলার টিস্যু। এই টোটাল স্ট্রাকচারটা ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম। এটা গ্রাউন্ড টিস্যু, এটা এপিডার্মিস টিস্যু। দেখো, যদি এটা একটা ট্রি, দাঁড়াও, এটা এপিডার্মিস, এপিডার্মিস টিস্যু, এপিডার্মিস টিস্যু। এই অংশটা
এই অংশটা হচ্ছে যে গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড গ্রাউন্ড টিস্যু গ্রাউন্ড টিস্যু। আর এই অংশটা এটা হচ্ছে যে জাইলেম। জাইলেম। আর এই অংশটা যে ফ্লোয়েম। ফ্লোয়েম। তাহলে বিষয়টা বুঝতে পারছি যে এই এপিডার্মিস টিস্যু, ভাস্কুলার টিস্যু এবং গ্রাউন্ড টিস্যু আমাদেরকে এই টাইপস গুলো বুঝতে হবে। তাহলে এপিডার্মিস টিস্যু দেখো, এপিডার্মিস টিস্যু, এপিডার্মিস টিস্যু কি না, গাছের বাইরের অংশ, একদমই বাইরের অংশ, অর্থাৎ ছাল হচ্ছে এপিডার্মিস টিস্যু। তাহলে এপিডার্মিস টিস্যু কি, এপিডার্মিস টিস্যুটা কি দেখো, এপিডার্মিস টিস্যু, এই এপিডার্মিস টিস্যু কি না, গাছের সম্পূর্ণ বাইরের অংশ, গাছের সম্পূর্ণ বাইরের অংশ, বাইরের অংশ অর্থাৎ ছাল হচ্ছে এপিডার্মিস টিস্যু। অর্থাৎ অর্থাৎ ছাল হচ্ছে এপিডার্মিস টিস্যু। ছাল হচ্ছে এপিডার্মিস টিস্যু। এই এপিডার্মিস টিস্যু গাছকে কি প্রদান করে, অর্থাৎ দেখো, এপিডার্মিস টিস্যু গাছকে সুরক্ষা প্রদান করে, অর্থাৎ বাইরের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। গাছকে গাছকে সুরক্ষা প্রদান করে এই এপিডার্মিস এপিডার্মিস টিস্যু। অর্থাৎ এপিডার্মিস টিস্যুটা কি না, প্রোটেক্টিভ টিস্যু। প্রোটেক্টিভ টিস্যু, প্রোটেক্টিভ টিস্যু। তাহলে যদি কোশ্চেন আসে যে গাছকে সুরক্ষা প্রদান করে কোন টিস্যু, তখন আনসার কি হবে, তখন অ্যান্সার হবে যে এপিডার্মিস টিস্যু, অর্থাৎ গাছকে সুরক্ষা প্রদান করে। এবং আরেকটি বিষয় জানতে হবে যে নতুন গাছ, অর্থাৎ সম্পূর্ণ নতুন, একদম ছোট গাছ যেটা, এটার সম্পূর্ণ অংশটাই হচ্ছে এপিডার্মিস টিস্যু দ্বারা গঠিত। তাহলে ছোট গাছের সম্পূর্ণ অংশ, ছোট গাছের সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ এই এপিডার্মিস টিস্যু দ্বারা, এই এপিডার্মিস টিস্যু দ্বারা দ্বারা গঠিত, এপিডার্মিস টিস্যু দ্বারা গঠিত। তাহলে আমরা এপিডার্মিস টিস্যু কি তা জানতে পারলাম। না, এপিডার্মিস টিস্যু হচ্ছে যে গাছের সম্পূর্ণ বাইরের অংশ, অর্থাৎ যা ছাল, এটাই হচ্ছে এপিডার্মিস টিস্যু। এই ছাল গাছকে সুরক্ষা প্রদান করে। এবং তিন কি হচ্ছে না, ছোট গাছের সম্পূর্ণ অংশই এপিডার্মিস টিস্যু দ্বারা গঠিত। এবার নাম্বার 2 আমাদেরকে জানতে হবে ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু দেখো, ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু।
এই ভাস্কুলার টিস্যুটা কি না, দেখো যে গাছের ভেতরের অংশে, গাছের সম্পূর্ণ ভেতরের অংশে, অর্থাৎ গাছের ভেতরের অংশে এই ভাস্কুলার টিস্যু পাওয়া যায়। গাছের ভেতরের অংশে ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু কি নাম্বার ওয়ান হচ্ছে যে গাছের ভেতরের অংশে, গাছের ভেতরের অংশে এই ভাস্কুলার টিস্যু পাওয়া যায়। এই ভাস্কুলার টিস্যু পাওয়া যায়, যার মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম পাওয়া যায়, যার মধ্যে অর্থাৎ এই ভাস্কুলার টিস্যুর মধ্যেই এই ভাস্কুলার টিস্যু এর মধ্যেই জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম পাওয়া যায়। এই ভাস্কুলার টিস্যু কি করে না গাছকে খনিজ অর্থাৎ মিনারেল এবং নিউট্রিয়েন্টস পরিবহনে সাহায্য করে। ভাস্কুলার টিস্যু কি করে না গাছকে মিনারেল অর্থাৎ খনিজ এবং নিউট্রিয়েন্টস পরিবহনে পুষ্টি পরিবহনে সহায়তা করে, দেখো এখানে বলা হয়েছে যে জাইলেম এবং ফ্লোয়েম, এই দেখো জাইলেম এবং ফ্লোয়েম এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেখো জাইলেম এবং ফ্লোয়েম, তাহলে জাইলেম এবং ফ্লোয়েম ভাস্কুলার টিস্যুর মধ্যেই জাইলেম এবং ফ্লোয়েম, ফ্লোয়েম 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 কি করছে না ফটোসিনথেসিস প্রক্রিয়ায় পাতার দ্বারা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য অর্থাৎ ভোজন উৎপন্ন হয় তা গাছের সম্পূর্ণ অংশে পৌঁছে থাকে। তাহলে ফ্লোয়েম কি করছে না দেখো যে পাতা দ্বারা উৎপন্ন ভোজন, পাতা দ্বারা ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা উৎপন্ন ভোজনকে গাছের সমস্ত অংশে পৌঁছিয়ে থাকে গাছের সম্পূর্ণ অংশে পৌঁছিয়ে থাকে। আর জাইলেম কি গাছের একদম সম্পূর্ণ ভেতরের অংশে, যেখানে নাকি রিং অর্থাৎ বলয় দেখা যায়, অর্থাৎ গাছের পাকা অংশটা, এটাই হচ্ছে জাইলেম। গাছের সম্পূর্ণ পাকা অংশটাই হচ্ছে জাইলেম। তাহলে কি লিখবো দেখো যে গাছের সম্পূর্ণ ভেতরের অংশে, গাছের সম্পূর্ণ ভেতরের অংশ গাছের সম্পূর্ণ ভেতরের অংশ যার মধ্যে বলয়
বলয় বা রিং পাওয়া যায়। অর্থাৎ গাছের পাকা অংশটি হচ্ছে জাইলেম। অর্থাৎ গাছের পাকা অংশটাই হচ্ছে জাইলেম। কি করছে না, মূল দ্বারা গ্রহণ করে থাকা, অর্থাৎ মূল দ্বারা গ্রহণ করে থাকা খনিজ মিনারেলস, খনিজ লবণ অর্থাৎ মিনারেলস এবং জল অর্থাৎ ওয়াটার কে গাছের শেষ অংশ পর্যন্ত পৌঁছিয়ে থাকে, গাছের শেষ অংশ পর্যন্ত পৌঁছিয়ে থাকে। তাহলে কি না, মূল দ্বারা গ্রহণ করে থাকা, মূল দ্বারা গ্রহণ করে থাকা মিনারেলস এবং ওয়াটার এবং জল ওয়াটার গাছের শেষ অংশ পর্যন্ত পৌঁছে থাকে। ওয়াটার কে গাছের শেষ অংশ পর্যন্ত পৌঁছে থাকে, গাছের শেষ অংশ পর্যন্ত পৌঁছিয়ে থাকে গাছের শেষ অংশ পর্যন্ত পৌঁছে থাকা, মূল দ্বারা গ্রহণ করে থাকা মিনারেলস এবং ওয়াটারকে গাছের সম্পূর্ণ অংশ পর্যন্ত পৌঁছিয়ে থাকে। এবং সাথে কি করছে দেখো, জাইলেম এই যে গাছের একদম ভেতরের অংশ, অর্থাৎ গাছে কতটা পরিমাণ কাঠ হবে এটা জাইলেম নির্ধারণ করে। অর্থাৎ কি করছে না, গাছ কতটা মূল্যবান, কাঠ কতটা অর্থাৎ উড কতটা মূল্যবান এটা নির্ধারণ করে জাইলেম। অর্থাৎ গাছের মূল্যবান বা কাঠ উড কতটা মূল্যবান হবে এটা নির্ধারণ করে জাইলেম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে জাইলেম কি করছে দেখো, এই যে গাছের মধ্যে যে বলয় বা রিং পাওয়া যায়, এই বলয় বা রিং এর মাধ্যমে গাছের বয়স নির্ধারণ করা যায়। তাহলে জাইলেমের দ্বারাই, জাইলেম এর মধ্যে যে যে রিং পাওয়া যায়, রিং বা বলয় এর দ্বারা গাছের বয়স নির্ধারণ করা যায়। তাহলে জাইলোয়েম ফ্লোয়েম কি জিনিসটা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ এগুলো ভাস্কুলার টিস্যুর পর্যায়ভুক্ত। ঠিক আছে, এবার দেখো আরেকটা বিষয় জানতে হবে যে গাছ, দেখো গাছ প্লান্ট অর্থাৎ গাছ এর শ্রেণী বিভাগটা আমাদেরকে জানতে হবে বিষয়টা। দেখো গাছ ট্রি অর্থাৎ প্লান্ট, একে তিনটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে। তিনটি ভাগে বিভক্ত করা হয়।
কি না, নাম্বার 1 দেখো হার্ব, হার্ব অর্থাৎ তৃণ বা শাক। হার্ব, সার্ভ, সার্ভ অর্থাৎ ঝোপঝাড়, ঝোপঝাড় এবং ট্রি অর্থাৎ গাছ, ট্রি অর্থাৎ গাছ। দেখো এই হার্ব, শাক এবং ট্রি এই বিষয়টা কি না, এই হার্ব অর্থাৎ শাক এর মধ্যে জাইলেম পাওয়া যায় না, অর্থাৎ জাইলেম এর মধ্যে এর মধ্যে জাইলেম পাওয়া যায় না, এর মধ্যে জাইলেম পাওয়া যায় না, অর্থাৎ জাইলেম এর মধ্যে জিরো হয়, জাইলেম জিরো হয়। আর যার জাইলেম জিরো তার মধ্যে উড অর্থাৎ কাঠও জিরো হয়, অর্থাৎ এর মধ্যে কাঠ পাওয়া যায় না। এর মধ্যে আসবে, দেখো এক্সাম্পল হিসাবে আসবে যে গাজর, গাজর, মূলো, ধান গাছ, গম গাছ এবং আরো আদার্স উদ্ভিজ্জ, ঠিক আছে। এর মধ্যে জাইলেম সামান্য বিকাশ লাভ করে, তো সাদ অর্থাৎ ঝোপঝাড়ের মধ্যে সামান্য জাইলেম সামান্য বিকাশ লাভ করে, জাইলেম সামান্য বিকাশ লাভ করে এবং ট্রি এর মধ্যে সম্পূর্ণ জাইলেম বিকাশ লাভ করে। এর মধ্যে এর মধ্যে জাইলেম সম্পূর্ণ বিকাশ লাভ করে, অর্থাৎ এর মধ্যে জাইলেম 100% বিকাশ লাভ করে, 100% বিকাশ লাভ করে। দেখো এর মধ্যে কি কি আসবে, আম গাছ আসবে, আম, শাল, শিশু ইত্যাদি। তাহলে এর মধ্যে বিকশিত গাছগুলিই এসে থাকবে, অর্থাৎ এর মধ্যে জাইলেম বিকাশ লাভ করে। ট্রি আর একটা কি টিস্যু ছিল, এপিডার্মিস টিস্যু হলো, ভাস্কুলার টিস্যু এবং গ্রাউন্ড টিস্যু, এটা জানতে হবে। দেখো গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু, এই গ্রাউন্ড টিস্যুটা হচ্ছে যে গ্রাউন্ড টিস্যু, দেখো গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যুটা কি না, এই গ্রাউন্ড টিস্যু হচ্ছে যে এপিডার্মিস টিস্যু এবং ভাস্কুলার টিস্যুর মধ্যের অংশ, অর্থাৎ এপিডার্মিস টিস্যুর পরেই থাকে এই গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু অর্থাৎ দেখো এপিডার্মিস টিস্যু টিস্যু এবং ভাস্কুলার টিস্যু এর মধ্যেই, এর মধ্যেখানে এই দুজনের মধ্যেখানে, এই দুজনের এই দুই টিস্যুর মধ্যেখানে, এই দুই টিস্যু এর মধ্যেখানে এই গ্রাউন্ড টিস্যু পাওয়া যায়।
কি করে না ভোজনকে স্টোরেজ করে রাখে, অর্থাৎ ভোজনকে পরবর্তীকালে বিভিন্ন অংশে পৌঁছানোর দায়িত্ব পালন করে। ভোজনকে গাছের ভোজনকে স্টোরেজ এবং সুরক্ষিত করে রাখে এবং সুরক্ষিত করে রাখে এবং পরবর্তী পর্যায়ে পরিবহন, অর্থাৎ ভোজনকে গাছের সম্পূর্ণ অংশে পরিবহনে সহায়তা করে এবং ভোজনকে পরিবহনেও সহায়তা করে। তাহলে কি দেখলাম না হিস্টোলজির পার্টে আমরা টিস্যু নিয়ে অধ্যয়ন করলাম। এই টিস্যু দুই প্রকার, প্লান্ট টিস্যু আর অ্যানিম্যাল টিস্যু। প্লান্ট টিস্যুর মধ্যে আমরা দেখলাম এপিডার্মিস টিস্যু, ভাস্কুলার টিস্যু এবং গ্রাউন্ড টিস্যু। তো এই বিষয়গুলো আমরা আজকে জানলাম বা অধ্যয়ন করলাম। নেক্সট ক্লাসে প্লান্ট টিস্যু অর্থাৎ উদ্ভিদ অ্যানিম্যাল টিস্যু নিয়ে অধ্যয়ন হবে। আজ এই পর্যন্তই।